এই মুহূর্তের হাড় হিম করা ঘটনা নদিয়া কৃষ্ণনগরে 12 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীকে ধাক্কা মেরে দোকানের পাশে ঢুকে যায় গাড়িটি। ঘটনাটি ঘটেছে ভোর 6:40 নাগাদ। সিসিটিভি ফুটেজে যে স্পষ্ট দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে কিভাবে গাড়িটি ঢুকে যায় এবং গাড়ির গতি কতটা ছিল তার সম্পূর্ণ দেখা যাচ্ছে। মর্মান্তিক এই দীপাবলির মধ্যেই ঘটনাটি ঘটল নদিয়ার 12 নম্বর জাতীয় সড়কে কৃষ্ণনগরে। এরপর এলাকার মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত ওই ব্যক্তিকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপরই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানতে পেরেছেন? আমি শুনলাম যে ওখানে পালপাড়ায় অ্যাক্সিডেন্ট হয়েছে। তা যতদূর খোঁজ পেলাম যে কাকা গাড়ি ধরার জন্য সাইডে দাঁড়িয়ে ছিল। এবার যে স্করপিও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সেটা শুনলাম যে মদ খেয়েছিল, যারা এমনভাবে মেরেছে টোটোটাও অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমার কাকা ছিল, কাকাকেও মেরেছে। যে গাড়িটা অনেক ক্ষতিপূরণ হয়েছে টোটোটাও। এবার ওখানে টোটোটা খালিই ছিল, আর যারা চালাচ্ছিল গাড়ি তারা মদ খাওয়া অবস্থায় ছিল। তারা ওইভাবে অ্যাক্সিডেন্ট করে তারা পালিয়ে গেছে। আর গাড়িটা খাদে পড়েছিল। কোন গাড়ি? স্করপিওটা যেটা মেরেছে সেটা খাতে পড়েছে? হ্যাঁ, যেটা মেরেছে সেটা খাদে পড়েছিল। ওটা পরবর্তীকালে শুনলাম নাকি যে থানায় নিয়ে গেছে গাড়িটা তুলে। ও কাউকে ধরতে পেরেছে পুলিশ? কাউকে ধরতে পারিনি, এই অবধি এখনো খবর পাওয়া যায়নি ধরা গেছে কিনা। তারা পালিয়ে গেছে। কিভাবে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে? হ্যাঁ, পালপাড়ায়। পালপাড়ায় কিভাবে হয়েছে বলতে? মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে সাইডে। না, স্করপিওটা একদম রানিং এ ছিল, রানিং এ এসে মেরেছে। প্রথমে টোটোটাকে মেরেছে, মেরে টোটো চলে গেছে সাইডে। তারপরে মানুষ দাঁড়িয়ে ছিল গাড়ি ধরার জন্য, তারপর সাইডে মেরে এই পাশটায় মেরে মাথায় মেরেছে। কটা নাগাদ হয়েছে? এটা কটা হবে? 6:30 নাগাদ, 6:30 নাগাদ হবে।